শীতের সকালবেলা সুন্দর সানরাইজ দেখার মতো সেরকম হ্যালো 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 সমুদ্রে একটা কাঁকড়া দেখতে পাচ্ছ, খুব সুন্দর। একটা লাল কাঁকড়া, এক ধরনের লাল কাঁকড়া দেখতে পাচ্ছ, ছুটে পালাচ্ছে, সবই ছুটে পালাচ্ছে, খুব ছুটে পালাচ্ছে। এগুলো সে দেখতে পাবে এখানে, এটা বখারে দেখতে পাওয়া যায় না, এখানে খুব দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ মাছ কিভাবে হচ্ছে লাফাচ্ছে, দেখেছো? খুব মাছ লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? খুবই মাছ, খুব মাছ, এখানে মাছও ধরতে পারবে। কাঁকড়াগুলো ছুটছে, দেখতে পাচ্ছ? কাঁকড়াগুলো ছুটছে, কাঁকড়া দেখতে পাচ্ছ? লাল হয়ে ছুটছে, প্রচুর পরিমাণে কাঁকড়া ছুটছে। ধরবি কি বল, এই সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ? ছুটে পালাচ্ছে। দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিরকম লাল হয়ে আছে, কিভাবে লাল হয়ে ছুটছে দেখতে পাচ্ছ ছোট ভিডিওতে। লাল কাঁকড়াগুলো কিভাবে লাল অবস্থাতে, খুব ভালো লাগছে দেখতে। লাল কাঁকড়াগুলো লালভাবেই ছুটছে। ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ভিডিওতে একটা পিকনিক স্পট দেখাচ্ছি। পিকনিক স্পটটা খুব ভালো লাগবে। এটা পাথর প্রতিমার জি প্লট চাঁদমারি ঘাট দিয়ে গোবর্ধনপুর পিকনিক স্পট বা সীতারামপুর যেতে হবে। ওই পিকনিক স্পটটা খুব সুন্দর পিকনিক স্পট এবং তোমাদের অবশ্যই গেলে ভালো লাগবে, একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। তো ওই জায়গাতে অনেকক্ষণ টাইম পাস করতে পারবে, স্নানও করতে পারবে, মাছ কাঁকড়া সবই দেখতে পাবে। সবথেকে বড়, ওখানে কোনো চোরাবালি নেই। এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। এই ভিডিওতে আমি ডেসক্রিপশান বক্সে ডেসক্রিপশান দিয়ে দিয়েছি এবং তাও আমি আলোচনায় বলে দিচ্ছি। শিয়ালদার সাউথ সেকশনে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নামতে হবে। ওখান থেকে নেমে রামগঙ্গা যাওয়ার বাস স্ট্যান্ড আছে, ওইখানে রামগঙ্গা যাওয়ার বাস ধরতে হবে। ধরে রামগঙ্গাতে বাসে নামতে হবে। ওখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। ওখান থেকে নেমেই ওখান থেকে সীতারামপুর যাওয়ার বা সীতারামপুর মানে জি প্লট চাঁদমারি ঘাট যাওয়ার যে কোনো যে লঞ্চগুলো আছে ওই লঞ্চে উঠতে হবে। 40 মিনিট মতো সময় লাগবে। তো ওখান থেকে উঠেই তারপর চাঁদমারি ঘাট নেমেই ওখানে টোটো বা অটো বা যে কোনো গাড়ি ধরেই পিকনিক স্পটে যাওয়া যাবে। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে পিকনিক স্পটটা। এইরকম সমুদ্রের গর্জন, সমুদ্রের যেন তাণ্ডব হচ্ছে, এত ঢেউ, এত শব্দ করছে ওরা। আবার চলতে শুরু করেছি আমরা বাইকে করে, আবার একটু দূরে যাচ্ছি। জলদি যাবো, বাইকে করে যাচ্ছি আবার বহু দূরে। শেষ নেই, জায়গা শেষ নেই, খুব সুন্দর জায়গা, ঘোরার শেষ নেই। কাঁকড়াগুলো একবার দেখবে, লক্ষ্য করবে, এই সেই ছুটছে, কাঁকড়াগুলো সেই ছুটছে, দেখতে পাচ্ছ? কত সুন্দর যাচ্ছে, খুব সুন্দর ছুটছে ওরা। ঘরে ঢুকে গেছে। স্মরণীয় দৃশ্য এগুলো, স্মরণীয় দৃশ্য এই সমস্তগুলো। আমাদের ঘর কোথায় বললাম না, একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। দেখো, আমার তো খুব আসতে ইচ্ছে করছে, আবার যেন 2 দিন পরে আসি, এরকম যেন মনে হচ্ছে। দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো কিরকম লাল হয়ে আছে, কিভাবে লাল হয়ে ছুটছে দেখতে পাচ্ছ ছোট ভিডিওতে। লাল কাঁকড়াগুলো কিভাবে
লাল অবস্থা খুব ভালো লাগছে দেখতে। লাল কাঁকড়াগুলো লাল ভাবেই ছুটছে, সারা মাঠটাতে ভর্তি, পুরো পুরো ভর্তি তো। পুরো ভর্তি। এরকম দৃশ্য বলুন, এর আগে কখনো দেখেছিস? আমি তো দেখিনি। এই দেখো মাঠের ওপর থেকে আরো কাঁকড়া আছে, এগুলো ওই সব উঠে যাচ্ছে যাদের লক্ষ লক্ষ কাঁকড়া, মানে কোটি কোটি কাঁকড়া। হ্যাঁ, নাম হয়েছে সুন্দরী কাঁকড়া এমনি। সত্যি কথা বলতে যদি আধ ঘন্টা ধরে যদি বাইক চালানো যায় তাও হচ্ছে শেষ হবে না জায়গাটার, এতটা বড় জায়গা। অতটা দিন তারা কোথায় গেল? পুরো লাল চাদর বিছানো। বুঝলে, দেখতে পাচ্ছ বহু দূর পর্যন্ত চলে গেছে। এই কাঁকড়াগুলো পাইছে সব, দেখতে পাচ্ছ, আর খুব মাছ এখানে। দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো ওই মাছ লাফাচ্ছে। একটু যদি ভালো করে ভিডিওটা দেখো তোমরা দেখতে পাবে মাছগুলো লাফাতে শুরু করেছে। এই আমাদের পায়ের কাছে চলে এসেছে জল, এই জল পায়ের কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর, খুব বিউটিফুল জায়গা একটা। এই বন্ধুরা হচ্ছে কি 4 জন বাইকে করে এসেছি, এই দুটো বাইক, আর খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এই আমরা হেঁটে চলেছি এই রকম বালি, এই বালি একজন সে বাইক চালাচ্ছে, দেখতে পাচ্ছ, যে যার দিয়ে চাকা নিয়ে যাচ্ছে, গড়ি গড়ে যাচ্ছে, দেখেছো, তার পুরো রাস্তা ট্রাক হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে। মানে বালিগুলো এতটা নরম ওইখানটাতে, তবে চোরা বালি নয়, এখানে হাঁটা যাবে বিশেষ করে। দেখতে পাচ্ছ আরেকজন মনে আছে উঠছে, তার বাইকও চলছে না। এই কিভাবে পাখিগুলো উঠছে, তার বাইক চলছে না, অনেক কষ্টে বাইকটা তুলেছে। এই বালির উপরে এরকম একটা জিনিস পেলাম, কি কোস্তারা বলে নাকি, খুব সুন্দর। এটা দেখতে পাচ্ছ, বালির উপরে পেলাম, দেখলে পুরো যেন বড় মাছের আঁশ, দেখলে যেন মনে হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর জিনিস। আরও ঝিনুক আছে এখানে, শামুক আছে, ভিন্ন ভিন্ন প্রকার দেখতে পাওয়া যাবে, বেশ ভালো। জলের উপর দিয়ে ব্যাগ ছেড়ে নিয়ে আসছে। সূর্য অস্ত যাচ্ছে তো, জলটা দারুণ লেগেছে দেখতে, দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সূর্যের পড়ছে, আকাশে মেঘ আছে। আবার যাচ্ছে একটা জায়গাতে, দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাবে এইভাবে।
বাইকের কি অবস্থা হয়েছে বুঝে গেছো। যাচ্ছি বাইক নিয়ে আমরা, বাইক থেকে নেমে গেছি। এখানে এতটাই হচ্ছে দেখতে পাচ্ছ, বালি এতটাই নরম। খুব সুন্দর, হেঁটেও আরাম, খুব নরম বালি, কিন্তু চোরা বালি নেই এখানে কোনো। সূর্য অস্ত যেতে শুরু করেছে দেখতে পাচ্ছ। আর একটা বাইক আসছে, তারও একই রকম অবস্থা দেখতে পাচ্ছ। ও যাচ্ছে একইভাবে যাচ্ছে নরম বালি থেকে। অনেক দূর পর্যন্ত উঠে গেছে। দ্বীপের উপরে লতানোর মতো দেখতে পাচ্ছ কিছু ঘাস হয়েছে, লতানো শাক যেন মনে হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে ফটো তোলা যাবে, খুব সুন্দর ফটো তোলা যাবে, খুব সুন্দর ফটো তোলা। যেখানে ঢেউ হচ্ছে সেখান থেকে আমরা বহু দূরে চলে এসেছি, বহু দূরে চলে এসেছি। দেখতে সেখান থেকে এত দূর থেকে ঢেউ দেখা যাচ্ছে। যেন মনে হচ্ছে দীঘার থেকেও আরো ভালো জায়গা এটা। এই দেখাচ্ছিলাম এরকম সেই ঘাস যেন হয়েছে, আমার শাক যেন হয়েছে, সামুদ্রিক একটা এক ধরনের ঘাস বা শাক। এটা আবার কেউ খায় না। বহু দূর পর্যন্ত চলে গেছে, বহু দূর পর্যন্ত, বহু দূর চলে গেছে, বহু দূরে এইরকমই জায়গা। আবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা প্রকৃতিতে আপনাদেরই তৈরি হয়েছে, কি সুন্দর প্রকৃতির অবদান, এগুলোর প্রকৃতির অবদান। লাল শাক যেন হয়েছে এর উপরে, আরো সমস্ত প্রকৃতির অবদান আপনাতেই হয়েছে। এখানে ভূগোলও এখানে আছে। পুরো কচ্ছপের ঢিবির মতো যেন কিছু একটা অংশ, কিন্তু এটাও প্রকৃতির অবদান। এই দেখতে পাচ্ছি ছবিতে দেখাচ্ছি ফটো ভিডিওতে, খুব সুন্দর একটা শামুক। এগুলো অনেক জায়গায় কিছু দোকানে বিক্রি হয়, কিন্তু এখানে হচ্ছে পড়ে আছে, খুব সুন্দর। খুবই সুন্দর। এটা একটা অংশ দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ। ছুটে পালাবে, দেখবে টাচ করছি, টাচ করছি, এই এখন ছুটে পালাচ্ছে, এই দেখো ছুটে পালাচ্ছে, এই ছুটে পালাচ্ছে, দেখতে পাচ্ছ, টাচ করে ছুটে পালাবে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছুটছে। এই সেই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে, এই সেই কাঁকড়াগুলো খুব সুন্দর, দেখতে পাওয়া যায় না বকখালিতে, কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। সূর্য অস্ত যাচ্ছে তো, জলটা দারুণ লেগেছে দেখতে, দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সূর্যটা পড়ছে, আকাশে মেঘ আছে। সূর্যের ছবি দেখতে পাচ্ছ। এখন বাজে 5:30 মতো। এই 5:30টার সময় হচ্ছে কি এই দৃশ্যটা দেখতে এসেছি আমরা।